ফেলতে পারে হারামজাদা একদম সুন্নাত আদায় করবানে শালা হিন্দু দাদা পাওনি পুজো দিবানে নাইলে কলে ধরা পড়িস। হ্যাঁ তো গাইজ আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের মাঝে। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে ফেলছো যে আমি আজকে সাপের খেলা দেখতে যাচ্ছি। তো সম্পূর্ণ সাপের খেলাটা উপভোগ করো তোমরা। আবার একটা সাপের একটা মাথা। বর্তমানে সাপের ডিমগুলো পাওয়া যাচ্ছে বেশি। এবার বাচ্চা ফুটে গেছে এক এক দিকেতে বাচ্চা ভাই। বাচ্চা সাপে বেশি মারাত্মক করতেছে। হ্যাঁ আপনাদের ঘর বাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা বাসা বাড়িটা পরিষ্কার রাখবেন দয়া করে, কারণ সাপ যার নাম সাপের ভয় পায় না এমন কোনো লোক পায় নাই ভাই। আমারও ভয় আছে ভাই, বিশ্বাস করেন কি না জানি না। আমি রাত্রি টর্চ লাইট ছাড়া বেরোই না, সত্য কথা বলতেছি। তাহলে একটু দেখাই। এই দেখেন, নাম শুনেছেন কড়ি চালান। কড়িরে না চালাইলে কড়ি কখনো চলে না। তা বনের ভিতরে গিলি পাবানে সত্য দুশ্মন রেখা কিভাবে কিভাবে চেষ্টা লাগে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন তো সাপটারে চেনেন নাকি? গম ভাঙ গম বের হয়ে যায়। তাহলে প্রথম যে সাপটা দেখবেন, সাপটার নাম বাবাজিরা এই জেলার সাপ তার ভাষে। ওখান থেকে সাপটাকে ধরছি। আহার আহার সোনার বাড়িল এই কল্পে টাগায় দ্বারা সাপ আজকে মাটিতে ছাড়বো নাগা নাগা ছোট। দেখেন এই দেখেন, এরা বা জিব্বা দুইটা, মানুষের জিব্বা একটা, সাপের জিব্বা দুইটা। খেয়াল করলে বুঝতো কাকা পাটিটা পার হইয়া কার বুকের সাহস কায়দা বা কৌশল ক্যাপাসিটি। তাহলে দুটোতে একটু প্যাঁচ লাগাই দিই। এই দুটোরে এই পাশে সারি আর এই বেড়া গন্ডগোল আর কামড়া কামড়ি করবি না। বেদার সাথে পারবি কিন্তু বেজির সাথে পারবি না। এই দেখেন, এইটা আছে যশোর জেলার সাপ, এইটা আছে চলন বিলের সাপ। রাসেল সব আছে, বাজে কথা ভাই। রাসেল আছে মানুষের নাম, আপনারা বিশ্বাস করেন আমি সাপুরে মানি না। সাপের নাম দেশে রাসেল। নামাজ আসতে পেঁচটা লাগিয়ে দে গম ভাঙ। আচ্ছা একটা হাতের বান্ডা ছেড়ে দেন, তাহলে আপনি যখন কামড়ায় ধরবো তখন চলবেন নিরিবিরি। দেখালি সেরাম দেখাবো না। জীবন আজকে থাকবে আর নাই আজকে থাকবে। আসতে নড়াচড়া করবি না, জন্মের মরা মরবি না। এই যে হারামজাদা 6টা ডিম খাইছে কাকা, মুরগির ডিম এরা গিলে খায়। এরা মুরগির বাচ্চাগুলো গিলে খায়। কথা বুঝতে পারছেন? এটার নাম জাতি সাপ, কেউ বলে গোকর সাপ, কেউ বলে কুলিন সাপ। এটার অরিজিনাল নাম জাতির সাপ বলে, আপনারা কি সাপ বলেন আমি জানি না। এরা ঘর বাড়িতে বেশি থাকে। মুরগির ডিমগুলো, কবুতরের ডিমগুলো ভালোবাসে, এরা খায় বেশি। কাকা কাকা খয়ে কেউ তো খয়ে যাক বলে। তুই একটু ভিতরে যা, দেখেন তো এই সাপটারে চেনেন নাকি? আচ্ছা এটা কালো নয়, এটা কালো বাবাজিরা। এর সাথে একটা কালো দেখবেন, কারণ কি মানুষের মধ্যে কাকা দলা হয় কালা হয়, সাপের মধ্যে দলা কালা হয়। নাগিনী 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 আস্তে আস্তে পেঁচটা লাগাই দে। তাহলে দুডোরে একটু ছেড়ে দিই, আমার গন্ডির ভিতরে দেখাবো। আমি একটা গন্ডি দেবো, গন্ডি ছেড়ে যাবে না। এই দুডোরে এই পাশে ছাড়বো আর এই দুডোরে এই পাশে ছাড়বো। দেখেন তো চেনেন নাই কি ভালি পেঁচটা লাগে? এই ঘুম ভাঙ নাগিনীর বাসা। আসতে ডাইরেক্ট কল দিবেন, একটু মিস কল দিবে। ডাইরেক্ট কল দিলে তো সারা। সাপটার নাম দিছি বাবা কান্দাকাটি সাপ। এক বিলি যদি দুটো সাপ থাকে বাবা, সাপের নামে জমি রেস্টি হয়। মানুষ গরু ছাগলগুলো দাবড়ায় ধরে ধরে কাকা কামড়ায়। তবে সাপটা 5-7-10 হাত লম্বা হয়। এটার আবার লেজ নাই কাকা, সাপে কামড়াইলে লেজ পড়ে যায়। ইনি বাজান একটা মেয়ে ছেলে কামড়াইছে, কারণ মেয়েটা গল লাগতেছে আর এই সাপটা ছিল গর্তর ভিতরে। ওই মেয়েটা বাবা বুঝতে পারি নাই, ঘর লেপতে লেপতে কাকা গর্তর ভিতরে আঙ্গুল দিয়ে মাটি দিচ্ছে আর সাপের মাথায় কাকা টাচ লাগেছে। সাপ চিন্তা করেছে আমার ইন্দুর এসে গেছে, আঙ্গুল কাকা এটা গিলে ফেলেছে। আর মেয়েটা প্রথম চিন্তা করেছে আমার ইন্দুরি ধরেছে বাজার। জোরে মারেছে কাকা টান, হাতের সাথে দেয় সাপ,
জোরে দেশে বাবা জ্বালা, সাপটা ছুটে আবার এটা ধরেন, এটা কার সাথে এবারও বলো বাসায় যা, এটা বাইর করেন তো, এটা বাইর করেন। আহার আহার সোনার বাড়ি লো দাঁড়া আর লেখাই রে আমার। আচ্ছা হঠাৎ যদি কাকা এরম একটা সাপ রাত্রি পালঙের পরে ফনা ধরে খায়ে বাজান, দরজা কি পাওয়া যাবে খুঁজে? সেদিনকে এক চাষা কাছে লুঙ্গি থাকলেও দৌড়বো, না থাকলেও দৌড়বো, তাই তো আল্লাহ যা করে। এ কামল দেওয়া লাগবে না কাকা। এ অরিজিনাল যদি একটা পালঙ্গর পরে পড়ে থাকে কাকা স্টাক করবে, কথা বুঝতে পারেছেন? আচ্ছা আমি 4 আঙ্গুল সাপের মাথা গর্তর ভিতরে ঢুকাই দেবো, ওঠো কেউ আসেন না বাবা, টান দিয়ে বাইর করবেন, কি বলেন? পারবেন? ছিঁড়ে যায় কাকা, বাইর করা যায় না। আমি বলেছি সাপটা 12.5 হাত লম্বা। আচ্ছা 2 হাতের নিচে আসে না ভাই, কি বলেন আপনারা? নাই। দেখেন, তবে যদি একটা মানুষকে প্যাঁচ লাগাই যে কাকা আড্ডি ভাঙ্গে ফেলি, ভিতরে ঢোকো যাতে সবলটা যাতে না লাগে। আমারে এখন ধরবেন না, আমারে ধরবেন রাত 12:30টায়। তবে যতই চালাক থাও কাকা, দাঁত ভাঙ্গা আছে আল্লাহর কিরে। আমি সত্যি কথা বলতেছি, বিশ্বাস করেন কিনা জানি না। আমি সাপ ধরে কাকা আগে সাপের দাঁতগুলো ভেঙে ফেলি, তাইতে সাপ মরে যাক আর বেঁচে থাকুক। প্রতি আমাবস্যা পূর্ণিমে রাইতে বাজান এই সাপগুলোকে দাঁত বিষ ভাঙতে হয়। এই দাঁত ভাঙ্গা সাপের হাতে বহু সাপুড়ে মারা গেছে কাকা। দাঁত যতই ভাঙ্গি বিষ কিন্তু বাজান মিশ নাই, কথা বুঝতে পারছেন? এবারে দেখেন তো সাপের গায়ে কাটা, চেনেন নাকি? এবং একটা মুখ আর 2টা মাথা। এই সাপটার আবার দাঁত রাখেছে মানুষকে দেখাবার জন্য। দেখেন তো চেনেন নাই? যা দেখি না নিজ নয়নে, বিশ্বাস করি না গরুর বসনে। তারপরে একটা সাপ দেখবেন, একটা গরু মেরে ফেলেছে সাপটা, দেখেন বড় না। ওঠো, ওঠেন, ওঠেন। এই হারামজাদা মারছে কাকা গরু। ওই যে কয় না ছোট সাপের বীজ বেশি, কথা বুঝতে পারছেন? আসতে এটার নাম তেল গোক্কর সোন গোক্কর সাপ। এবারে দেখেন সেই কাটা আলা সাপটা চেনেন নাই? ইনশাল্লাহ বৃষ্টি আসবে, মুখ কি ভাবালো লক্ষ্য করেন। যা দেখি না আমরা নিজ নয়নে, বিশ্বাস করি না বাবা গরুর বসনে। দেখেন তো চেনেন নাকি? আহাই দেখেন, নাগিনী নাগিনী ছোট্ট দুশ্মন রেখা, ছোট খালা রেখা বড় খালা রেখা, মারে যেন খাবি নে। উত্তরে যা দক্ষিণে যা পূর্বই যা পশ্চিমও যাবি নে। কাকার একটু তালি বাজায় দাও বাবাজিরা। গম ভাং গম ভাং গম ভাং, ধরা পড়ে গেছি সাড়া নাই, আস্তে আস্তে বের হয়ে যায়। নড়াচড়া গন্ডগোল আর কামড়া দাঁড়ান পাটি সেরে আগেই আসেন। আজকে বাক্সের ভিতরে 12 জন আজকে কাছে কাছে দেওয়াবো। এই দেখেন সাপটা খুব বড় লোক, ইনি আবার 6-7টা রাজহাঁস মেরে ফেলেছে। এটার নাম জাতি সাপ, কেউ বলে গোক্কর সাপ, কেউ বলে কুলিন সাপ। আমি সাপটার নাম দেশি বাবাজিরা কান্দাকাটি সাপ। ওঠেন আজকে ধরা যাবগণ গিসিন পরে যাবিন নাই, খাবেন আর ঘুমাবেন, ডিউটি নাই। নাচে নাগিন বাজে বিন, বের হয়ে যাও কাল লাগে নাই থাম। উত্তরে যা দক্ষিণে যা পূর্বই যা পশ্চিম দিকে যাবি না। এই দেখেন এই হারামজাদা মারছে মুরগি, ইনি রাজহাঁস মারছে, মুরগি মারছে। এবার একটা সাপ দেখেন, সাপটা মানুষ মেরে ফেলেছে। নাম শুনেছেন রাসেল সাপ। রাসেল কাকে বলে একটু দেখাই। রাসেল রে পাই নাই, রাসেলের আব্বারে পাইছি, দেখাবো। দুটো একটু প্যাস লাগাই, যেটা তালি বাজায় দেবেন ফোলা বানকা। মানুষটাকে দেখতে চাই, গতকালকে যেভাবে প্যাসটা লাগাই দিলি আজকে ওইভাবে প্যাসটা লাগাবি। এই সাপগুলো 5-10 হাত লম্বা হয়। সাপগুলো চলন বিলে পাওয়া যায়, রাজশাহী রংপুর বগুড়ায় পাওয়া যায়। বিলেতে যদি 2টো সাপ থাকে, সাপের নামে জমি রেস্টি হয়। মানুষ গরু ছাগল গুলো দাবড়ায় ধরে ধরে রেখা, শত্রু দুশ্মন রেখা, ছোট খালা রেখা বড় খালা রেখা, মারে যেন খাবি নে। উত্তরে যা দক্ষিণে যা পূর্বই যা পশ্চিম দিকে যাবি নে। পশ্চিমে গেলে ধরা পড়বি, যাবিন নাই। 12.5 হাত লম্বা, লক্ষ্য করলে বুঝতে পারবেন। তোলাপি সাপের প্যাঁচটা লাগাই দি। আহার আহার সোনার বাড়ি লয় আর লাখাই রে আমার, এরবার নাইলি কাহালো আরে ভালো কইরি বানাই দিবারি ইহিলো হারে বাসর গায়ার। গম ভাং ফোনট
ভাঙ গম বাসে ইনি একটা মানুষ মারছে লোকটা মেয়ে তো বাবাজিরা গানে লাগে বাজনার খেলায় লাগে তালি আয় আসতে ফোনাটা তুলিয়া দে ফোনাটা তুল আয় দাঁড়া ডাইরেক্ট কল দিস না কাকা একটু মিস কল মেরে দে মাঝে মাঝে আস্তে আস্তে পেঁচটা লাগাই দিবি বেশি জোরে ধরবি না গম ভাঙ উত্তরে যাবি দক্ষিণে যাবি পূর্বই যাবি পশ্চিমে যাবি না আসতে এইটারে ধরবেন এইটারে আচ্ছা আয় দিশা আর ফেলিস না আসতে 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 আহার আহার সোনার বাড়ি লয় আরে দাঁড়া ওরে লাখাই রে আমার আরে বাড়ি লইলির কালো ওরে ভালো কইরে বেনাই দিবারি ইহিল হার বাসর গায়ার আবিদির কে হয় দাঁড়া আচ্ছা এটা কালো নয় এটা কালো এর সাইডটা কালো দেখেন সাপের গায়ে কাটা এই দাঁড়া হারে হারাম দাদা এই দেখেন এমন হয় 2-3 বছরের বাচ্চা ইনি মাইরে দেশে কাকা ওই বড় সাপের চাইতে ছোট সাপের বীজ বেশি কথা বুঝতে পারছে এবার একটা সাপ দেখেন 2টা মাথা একটা মুখ 3 সাবস্ক্রাইব করে রাখো প্লিজ সাবস্ক্রাইব